25 মের আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তবে বিদায় যখনই হোক সেটা সুন্দরভাবেই হওয়ার আশাবাদ এই ইতালিয়ান কোচের। এদিকে 26 মের মধ্যে কোচ নিয়োগের সময় বেঁধে দেয়া ব্রাজিল এখন আশাবাদী সেলেসাওদের ড্যাগআউটে আসবেন আনচেলত্তি। এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্প। রিয়াল মাদ্রিদে কোচ কার্লো আনচেলত্তি অধ্যায় যেন শেষ হইয়াও হইল না শেষ, সেই সাথে ফুরোচ্ছে না ব্রাজিলের অপেক্ষাও। এই ইতালিয়ান কোচ ও সেলেসাওদের মধ্যকার ঘটনা প্রবাহে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন নাটকীয়তা। মাত্র 10 দিনের ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রের ফাইনালে হেরে রিয়াল মাদ্রিদে অনিশ্চিত হয়ে পড়ে আনচেলত্তির ভবিষ্যৎ, যা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন এই ইতালিয়ান কোচ। তবে আনচেলত্তি জানালেন নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন 25 মের পর। এটা সত্যি, আমি আমার ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের খুব ভালোবাসি। তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে 25 মের পর কথা বলবো, তার আগে নয়। এদিকে 26 মের মধ্যে ব্রাজিলের ডাগআউটে নতুন কোচ আনতে চায় সিবিএফ। আর লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ 25 মে। ততদিনে লা লিগার শিরোপার পাশাপাশি নিষ্পত্তি হয়ে যাবে রিয়াল কোচের ভবিষ্যৎও। আর সেলেসাওদের সেই ডেডলাইন অনুযায়ী আনচেলত্তির দায়িত্ব নেওয়ার সম্ভাবনাটা রূপ নিতে পারে বাস্তবে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে রিয়ালের সামনে বাকি এখন শুধুই লা লিগা। তবুও লস ব্লাঙ্কোদের দায়িত্ব ছাড়ার দিনটা রোমাঞ্চকর হবে বলে জানালেন এই ইতালিয়ান কোচ। চমৎকার বিদায় হবে। ক্লাবের সঙ্গে গত 6 বছরে আমার কোনো লড়াই হয়নি। শেষ দিনেও তেমন কিছু চাই না। আমি জানি না কবে চলে যাব। হতে পারে 25 মে, হতে পারে 2026 অথবা 2030। ব্রাজিল ও আনচেলত্তির দেয়া সময় যেন সমীকরণ মেলানোর দিকে এগোচ্ছে। তবে ফলাফল জানতে অপেক্ষা আরও কিছুদিনের। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।